গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, বন্ধ হবে না কোনো চালু সামাজিক প্রকল্প। গতকাল থেকেই কার্যকর হয়েছে আয়ুষ্মান ভারত সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প। সীমান্তে কাটল জমি জট, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো 5 বছর। জানিয়ে রাখবো, প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তগুলি গতকাল নেওয়া হয়েছে, চালু কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ করা হচ্ছে না। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া 45 দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। রাজ্যে কার্যকর হবে আয়ুষ্মান ভারত। গতকাল থেকেই রাজ্যে জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে। সিআরপিসি আইপিসির বদলে কার্যকর হয়েছে বিএনএস। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএএস আইপিএসরা। এবার থেকে রাজ্যে কার্যকর হবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, নিহত বিজেপি কর্মীদের পরিবারকে সাহায্য করা হবে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। আজ থেকে বিএনএস এর যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই পরিবারগুলির সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ালো রাজ্য সরকার। এসএসসি সহ সমস্ত রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনকারীরা এই সুবিধে পাবেন। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে হাঁপ ছেড়ে বাঁচলেন বহু চাকরি প্রার্থী। এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। এটাও আজকে আমরা করলাম। তৃণমূল জমানায় বারবার অভিযোগ উঠেছে, নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু চাকরি প্রার্থীর আবেদনের বয়স পেরিয়ে গেছে, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। এই প্রেক্ষিতে বিজেপি সরকারের মন্ত্রিসভার এই সিদ্ধান্তে অনেকটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। প্রচারেও এই প্রতিশ্রুতি শোনা গেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाए। এই প্রেক্ষাপটে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। চাকরির বয়সসীমা 5 বছর বৃদ্ধি করেছেন, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। সরকার প্রয়োজনে তদন্ত কমিটি বসাক
যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুক এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ইনক্লুড করুক। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় জেনারেল ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে এতদিন আবেদনের বয়সসীমা ছিল 40 বছর, সেই বয়সসীমা এবার বেড়ে হলো 45। এসএসসিতে সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা এতদিন ছিল 45, সেই ঊর্ধ্বসীমা এবার বেড়ে হলো 50। নতুন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য পেশার সঙ্গে জড়িত তরুণ প্রজন্ম। আগের সরকারে আমরা কোনো সেরকমভাবে সরকারি চাকরির সুবিধা বা নিয়োগ সেরকমভাবে কিছুই পাইনি, কিন্তু এখন এই 5 বছর বাড়ানোতে এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয় খুব তাড়াতাড়ি তাহলে আমরা উপকৃত হব। মুখ্যমন্ত্রী সোমবার জানান 2015 সালের পর পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে বহু শিক্ষিত যুবক যুবতীর আবেদনের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। বেলডাঙ্গায় তৃণমূল সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেন হুমায়ুন কবির। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির ঘরে তালা ঝুলিয়ে দেন তিনি। তদন্ত না হওয়া পর্যন্ত অফিস খোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থী, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সভাপতির চেম্বার তালা দিয়েছে, চাবি আমার কাছে। দুর্নীতির অভিযোগ তুলে এভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির ঘরে তালা ঝোলালেন রেজিনগরের জয়ী প্রার্থী হুমায়ুন কবির। আমজনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থীর দাবি, বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে পাড়ায় সমাধান প্রকল্পে প্রায় 28 কোটি টাকা বরাদ্দ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তার অভিযোগ, কাজের বরাদ দিতে প্রায় 18% কাটমানি নেন রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমান। তদন্তের দাবি তুলে সোমবার বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে সভাপতি ও সহসভাপতির অফিসে তালা লাগিয়ে দেন হুমায়ুন কবির। রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমানের স্ত্রী বিউটি বেগম বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। দুর্নীতির পাহাড় হয়েছে এখানে, প্রত্যেকটা ওয়ার্ক অর্ডারের এগেনস্টে। এই যে আতাউর বিউটি বেগমের স্বামী, এর নির্দেশে 18% টাকা তুলেছে। আপাতত 1 মাসের জন্য এই চেম্বার বন্ধ থাকবে। সমস্ত দুর্নীতির উদ্ধার করা হবে। স্বচ্ছতা ছাড়া আমি এই প্রশাসনের এই পঞ্চায়েত সমিতি চলতে দেব না। আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি নতুনভাবে গঠন করা হবে। পাড়ায় সমাধান টেন্ডার হয়েছে, টেন্ডার হয়ে তার কাজ অনগোয়িং আছে এবং সেই কাজ অনগোয়িং এর তদারকি বিডিও সাহেবের ফুল টিম এবং ইঞ্জিনিয়ার সেকশন আছে। তাহলে কাজ কোথায় দুর্নীতি হয়েছে না হয়েছে ইঞ্জিনিয়ার সেকশন দেখতে পাবে। কাজ না হলে তার বিল হবে না। সেই জায়গাতে দুর্নীতির কোনো গল্পই নেই এখানে। যা হয়েছে টোটাল টেন্ডার প্রসেসিং করে, ওখানে কোনো ভাউচারে বিল হয় না, ওখানে কোনো টেন্ডার না করে বিল হয় না। দুর্নীতির তদন্ত চেয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছেন হুমায়ুন কবির। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।